আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার স্বামী অতিরিক্ত সন্দেহপ্রবণ, কোনো বিষয় সহজভাবে মেনে নিতে পারে না। বিয়ের 3 দিন পর যখন আমার বাপের বাড়ি আসলাম, তখনও আমাকে বলল একটু গ্রামটা ঘুরে আসি চলো। আমি বলেছিলাম তুমি একটু একাই যাও, আমার ভালো লাগছে না, আমি একটু বাড়িতে থাকতে চাই। ও আমাকে বলল, কেন, শুধু কি ভালো লাগছে না, নাকি আমার সাথে যেতে লজ্জা পাচ্ছ? তোমার বন্ধুরা আছে বুঝি, আগে অনেক কিছু করছো, তাই তুমি এখন নিজের স্বামীর সাথেও যেতে পারছো না লজ্জায়। রাগ করে একা গেল না, বলল সকালে বাড়ি চলে যাব। অথচ কথা ছিল আমি মায়ের কাছে থাকবো আর ওখানে থেকেই পড়াশোনা করতে পারবো। ও ঢাকায় চলে আসবে। বিয়ের আগে এসবই কথা হলো, কিন্তু ও আমাকে ওর সাথে ঢাকা নিয়ে চলে আসলো। ও আমাকে বলল এক পাও বাইরে যাবা না, কেউ আসলে দরজা খুলবা না, জানালার কাছে বসবা না, দোকানে মানুষ তাকাবে। কাপড় ছাড়া দিতে ছাদে বেলকনিতে যাওয়ার কোনো দরকার নেই, আমি অফিস থেকে এসেই ছাড়া দিব। আমাকে না জানিয়ে সুতা দিয়ে পর্দা বেঁধে রাখতো গ্রিলের সাথে, যে আমি ওর কথা অমান্য করে জানালার কাছে বসে কিনা। এভাবে দিনের পর দিন যায়। একদিন পর্দা খোলা পেয়ে আমাকে বলল, তুমি আজ পর্দা খুলছিলে, বসেছিলে এখানে? আমি না করাই রেগে গেল। বলল, আমি বেঁধে রাখি সুতা দিয়ে, আর তুমি বলছো খুলিনি। আমার মনে পড়লো পাশের বাসার এক ভাবি বাচ্চা নিয়ে বসেছিল ওখানে, হয়তোবা বাচ্চাটাই ছিঁড়ে ফেলেছে। এই কথা বলাতে একটু শান্ত হলো। একদিন ওর এক মামাতো ভাই গেল আমাদের বাসায়। ছেলেটা নাকি কখন আমার দিকে তাকিয়ে হেসেছে, তাই আমাকে বলল আর কোনোদিন ও যেন না আসে, আসলে যেন আমি সামনে না যাই। আমি বললাম ঠিক আছে, তোমারই ভাই, তুমি না চাইলে কথা বলবো না। ও বলল, চুপ, ভাই কিসের ভাই, কার ভাই? ভাই, দুলা ভাই, মামা, চাচা, খালু, আমি কাউকে বিশ্বাস করি না। একদিন অফিস থেকে ফেরার সময় আমাকে নিচে ডাকলো। নিচে যেতে যেতে বাড়িওয়ালার একটা ক্লাস 10-এ পড়া ছেলে আমাকে বলল, আপু, আম্মু আপনাকে বাসায় যেতে বলেছে। আমার সাথে কথা বলতে শুনেছে, অমনি হয়ে গেল বাবুর রাগ। আমার সাথে কথা না বলে হন হন করে বাসায় চলে আসলো। আমি তো বুঝেই গেলাম আজ যে কি অশান্তি হবে। আমি বাসায় আসলেও বলল, তুমি কি আমাকে শান্তি দিবা না? আমি বললাম, ছেলেটা ক্লাস 10-এ পড়ে, ছোট, আমার 3-4 বছরের। ও বলল, আমি ছোট বড় বুঝি না, কাউকে বিশ্বাস করি না, কত কিছু হয়, ভাই বোন, বাবা, মেয়ে, ছেলের বন্ধু, মেয়ের বান্ধবী, কতজন কত কিছু করছে এখন। আমি বললাম, কতজন করলেও আমি কিছু করছি না। আমি কারোর সাথে ফোনে কথা বললেও লাউড দিয়ে বলতে হতো। কয়েকদিন পর রাত 8টার সময় ফোন করে জানালো ও অফিস থেকে বাসায় ফিরতে দেরি হবে আজ। আমি যেন ঘুমিয়ে পড়ি দরজা ভালো করে লাগিয়ে। প্রথমে ঘুম আসলো না, ও বারবার ফোন করতে লাগলো। এক সময় ঘুমিয়ে পড়াই। ও রাত 3টের সময় আসলে আমার দরজা খুলতে একটু দেরি হয়। ও বাসায় ঢুকে আমার গলা চেপে ধরলো। এতক্ষণ কোথায় ছিলি, কার সাথে ছিলি, কি করছিলি, কেন এত দেরি হইল, অনেক প্রশ্ন। আজ মেরেই ফেলবো। আমার দম বন্ধ হয়ে আসাতে ছেড়ে দিল। টয়লেটে খাটের নিচে দরজার পাশে খুঁজতে লাগলো কেউ আছে কিনা, আমি কাউকে ঘরে ডেকে এনেছি কিনা। আমি তখন ভাবলাম, না, এই পাগলটার সাথে আমি আর থাকবো না, চলে যাব। আমি কাপড় গোছাতে লাগলাম। ও আমাকে বলল, কাপড় কেন গোছাচ্ছ তুমি, ঘুমাও এখন। আমি ওকে বলে দিলাম যে আমি কোনো পাগল, সাইকো, বেয়াদব, অসভ্য মানুষের সাথে থাকবো না, সংসার করব না, আমি থাকতে চাই না আর। ও আমাকে বলল, নতুন কোনো বন্ধু জুটাইছো নাকি? আমি বললাম, যারা যা করে তারাই শুধু জানে এসব। আমি তোমার সাথে বাঁচতে চাই না, থাকতে চাই না। আমার জীবন নরক করে তুলেছো তুমি, শান্তি নষ্ট করেছো আমার। আমি মন খুলে কারোর সাথে কথা বলতে পারি না, আমি হাসতে ভুলে গেছি। আমি কারোর সামনে হাসতে পারি না, কাঁদতে পারি না, কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতে পারি না। তবুও তোমার শান্তি হয় না? আমি তো বেঁচে থেকেই মরে গেছি,
আমি কোনো রকমে ব্যাগ ছাড়াই চলে আসতে লাগলাম। ও আমাকে বলল, সামনের মাসে বাড়ি নিয়ে যাব। আমি বললাম, না, আজ আর এক্ষুনি চলে যাব, ভয় লাগছে না আর। ওকে। 2 দিন অফিসে গেল না, আমাকে একা রেখে। 3 দিনের দিন তালা দিয়ে যেতে চাইলে বললাম, তালা দিলে আমি সুইসাইড করব, আত্মহত্যা করব। ও আমার সামনে হাঁটু গেড়ে বসলো আর বলল, আমি তোমাকে অবিশ্বাস করে সন্দেহ করি না, আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমি তোমাকে হারানোর ভয়ে সন্দেহ করি। আমার বন্ধু ওর বউকে খুব ভালোবাসতো, অনেক ফ্রিডম দিত, স্বাধীনতা দিয়েছিল। বিয়ের 2 বছর পর ওকে ছেড়ে চলে গেছে, তাই আমি তোমাকে হারানোর ভয় পাই ভেতরে ভেতরে। আমি বললাম, সব মেয়ে এক হয় না, শাসন করে কোনোদিন বউকে সংসারে আটকে রাখা যায় না। বউয়ের আদর ভালোবাসা পাওয়া যায় না। বউকে আটকে রাখার মূল মন্ত্র হলো ভালোবাসা আর ভালোবাসা, মানে ভালো কথা বলা, গালিগালাজ না করা। অতিরিক্ত শাসন অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, সকল শান্তি নষ্ট করে দেয়। ভালোবাসা আর ভালোবাসা দিলে একবেলা খেয়েও পড়ে থাকে মৃত্যুর আগ পর্যন্ত একটা মেয়ে। তবে বিয়ের 1 যুগ পরেও এই শাসন, সন্দেহ, হারানোর ভয় আমার বেশ ভালোই লাগে এখন।